আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। অনেক সময় দেখা যায় ভাজা পিঠা বেশি তেলে ভাজলে পরে ভাজার পর শক্ত হয়ে যায়। তবে আজ আমি খুবই সহজ পদ্ধতিতে মাত্র 2 চামচ তেল অথবা ঘি ব্যবহার করে ক্রিস্পি নরম তুলতুলে পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজা পিঠাগুলি যেমন ক্রিস্পি হবে তেমনই নরম তুলতুলে হবে। চলুন দেখে নিই পিঠাটি কিভাবে বানাবো। তার জন্য প্রথমেই কড়ার মধ্যে 2 চা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে নিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি। তবে এটা আমি নারকেলটাকে একটু পেস্ট করে নিয়েছি, আপনারা নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ঘিয়ের মধ্যে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। নারকেলটা যখন আমি পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো এবারে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে খেজুরের গুড়। এটা পাটালি গুড়টা আমি ব্যবহার করেছি, একটু কুড়ে নিয়ে অ্যাড করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যখন গলতে শুরু করে দিয়েছে এটা বেশ একদম লিকুইডি ফর্মে চলে আসবে। তবে এটা এইভাবে জাল করতে করতে সব কিছুটা খুব ভালোভাবে টেনে আসবে আর এই পুরের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। দেখুন এখানে কতটা সুন্দর পুরের মধ্যে কালার এসে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা এলাচ দুটো একটু থেতো করেও দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা যখন একদম এরকম ঝরঝরে শুকনো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। অপরদিকে এখানে খামিরটা তৈরি করার জন্য একটা কড়ার মধ্যে 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে 1/2 চা চামচ লবণ ও 1 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। খুব ভালো মতো এগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। এই পিঠার ক্ষেত্রে খামিরটা তৈরি করার সময় একটু চিনি অ্যাড করবেন, এতে করে পিঠাগুলি বেশ ফ্লেভারফুল খেতে লাগবে আর একটু মিষ্টি মিষ্টিও হবে, খেতে মজার লাগবে। খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পানিটা যখন এইভাবে ফুটতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি। খুব ভালো করে এটাকে পানির মধ্যে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খামিরটা এখানে বেশ নরম নরম করেই খামিরটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করেছি, তার জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। যদি আপনারা শুকনো চালের গুঁড়িটা দিয়ে এই পিঠাটি বানান পানির পরিমাণটা আরেকটু বেশি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে এরকম একটা পারফেক্ট খামির তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে খামিরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে নামিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন এখানে খামিরটা কিন্তু বেশ নরম নরম হয়েছে। তো খুব ভালো করে একটা পারফেক্ট ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। এবারে এই ডোটা থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এখানে বেশ ছোট ছোট করে আমি গুটি কাটছি। আমি কেমন রেখেছি গুটিটা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এরকম সাইজ করে এখানে গুটিটা তৈরি করে নিতে হবে। এবারে এই গুটিটাকে একটু ভালো করে বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। যেমন লুচি হয় একটু লুচির চাইতে ছোট ছোটই হবে পিঠাগুলি, আপনারা চাইলে এখানে বড় বড়ও বানাতে পারেন। তো দেখুন মাঝখানে এবারে দিয়ে দিচ্ছি পুরটা। নারকেলের যে পুরটা ঠান্ডা হয়ে গেছে সেই পুরটা অ্যাড করে নিয়ে পিঠার মুখটি ভালো করে মুড়িয়ে দেব। পিঠার মুখটি বেশ চেপে চেপে এইভাবে করে আমি সেট করে নেব। কেমনভাবে করছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। এবারে ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচের সাহায্যে ধারের অংশটা এইভাবে একটু প্রেস করলেই খুব সুন্দর একটা ডিজাইন এসে যাবে। আর সেই চামচটাকে উল্টো করি এইভাবে একটু যদি আমি প্রেস করি দেখুন কতটা সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। একইভাবে একটা গুটি নিয়ে এইভাবে লেচি কেটে নিয়ে মাঝখানে পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে মুড়িয়ে দিচ্ছি। ঠিক একইভাবে হাতে করে ভালো করে সেট করে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে এখানে ডিজাইনটা করে নিচ্ছি। আর যেভাবে করছি আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন ঠিক পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু টেনে টেনে বসিয়ে নিলে পরি কতটা সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। তো এখানে আমাদের পিঠাগুলি তৈরি হয়ে গেছে। অপরদিকে এখানে একটা মিশ্রণ রেডি করব। তার জন্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়োর মধ্যে একটু পানি মিশিয়ে এটাকে আগে থেকে রেডি করে রাখছি। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে নিচ্ছি। এটা আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে পরে এটা খুবই ফ্লেভারফুল খেতে লাগে। এখানে একে একে পিঠেগুলি অ্যাড করে নিচ্ছি আর দেখুন খুবই কম তেলের মধ্যে এখানে খুব সুন্দরভাবে পিঠেগুলি ভাজা হয়ে যাবে। এই অল্প তেলের মধ্যে এইভাবে যদি পিঠাগুলি ভেজে নেন যেমনই ক্রিস্পি ক্রাঞ্চি হবে তেমনই নরম তুলতুলে হবে, ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না। এবারে যে হলুদ ও পানির মিশ্রণটা রেডি করে রাখলাম উপর থেকে এইভাবে ব্রাশে করে ছিটে দিয়ে দিচ্ছি। এতে করে হালকা একটা সুন্দর ইয়েলো কালার চলে আসবে পিঠার মধ্যে। আর যদি আপনারা মনে করেন যে এতে করে একটা হলুদের কাঁচা গন্ধ বের হবে, একদমই নয় বন্ধুরা। একবার এইভাবে পিঠা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি কোনো রকম গন্ধ তো পাবেনই না। আর খেতে এতটাই টেস্টি হয় এইভাবে ভাজা পিঠা বানালে, আপনারা বারবার এইভাবেই ভাজা পিঠা বানাবেন। আমি দেখুন এগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর খুব বেশি কালার করার দরকার নেই,
যখন এরকম একটা কালার এসে যাবে আর ওপর থেকে বেশ ক্রাঞ্চিও লাগবে, ঠিক এই পর্যায়ে তেল ছড়িয়ে ঝরিয়ে পিঠাগুলি তুলে নেব। একইভাবে সমস্ত পিঠাগুলি এখানে ভেজে তৈরি করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা পিঠা কতটা দেখতে সুন্দর ও লোভনীয় হয়েছে, ডিজাইনটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। এখানে কিন্তু পিঠাগুলি ততটাই সফট হয়েছে। আর দেখুন কতটা সুন্দর পুরে ভরা হয়েছে। এগুলো যদি 1 থেকে 2 দিনও রেখে আপনারা খান, পিঠাগুলি কিন্তু এতটাই নরম তুলতুলে থাকবে। শীতের দিনে এরকম গুড় দিয়ে ভাজা পিঠা খেলে তো পুরো জমে যাওয়া একটা ব্যাপার। আশা করছি আজকের এই ভাজা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। অবশ্যই এইভাবে পিঠাটি ট্রাই করবেন। ভালো লাগলে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।